নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি বউবাজারে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ফুটবল খেলোয়াড় রনির বিরুদ্ধে। ৬ এপ্রিল রবিবার সকাল ১১টায় ধর্ষক রনির শাস্তির দাবিতে চিলাহাটি চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা। পরিস্থিতি বেসামাল নিয়ন্ত্রণে আনতে প্রত্যাশা আশ্বাসে ঘটনাস্থলে আসেন চিলাহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান এবং সকলের সাথে কথা বলেন। অন্যায় যেই করুক, শাস্তি তাকে পেতে হবে, শাস্তি তার হবে। কথা বলে শেষ করব। বিষয়টা হলো যে মেডিকেল পরীক্ষা চলমান, আমরা সেটা এখনো পাই নাই। আমাদের ওখানে অফিসার আছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বক্ষণিক সে বিষয়ে যোগাযোগ রাখতেছেন। হ্যাঁ, এবং আপনাদের বিষয়টাও আমি কর্তৃপক্ষের সাথে শেয়ার করে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আপনারা যে ন্যায় বিচারের সাথে এই স্লোগান তুলেছেন, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রশাসনের লাগবে। প্রশাসনের পক্ষে কোনো কাজেই একা করা সম্ভব না। আপনারা এখানে শত জনবল আছেন, আমার জনবল যদি 10 জন হয়, আপনারা শত জনবল আছেন। আমি চাবো যে আমাদের পাশাপাশি আপনারা এই অপরাধীকে গ্রেপ্তারে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আর একটি বিষয় যে আমরা যেন কোনো তথ্য বিভ্রাট না ঘটাই। এখানে কিছু ভুল তথ্য উপস্থাপিত হয়েছে। 1 নম্বর হলো যে তার রক্ত ক্ষরণ হয়েছে বা রক্ত পড়তে পড়তে গেছে, এই বিষয়টা যেমন একটা। আর একটা হলো যে আসামি ধরে পুলিশ ছেড়ে দিচ্ছে। এই দুটো তথ্যই একটা ভুল তথ্য আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে, যে যেভাবেই হোক না কেন। এটার আমি নিজে ব্যক্তিগতভাবে অনুসন্ধান করছি, আমার অফিসার লেগে আছে এখানে, তাদের সাথে কথা হয়েছে। এখানে দেখা সাক্ষীর মধ্যে শুধুমাত্র এই মেয়ের একটা বড় ভাই, তাও সে ছোট শিশু, সেই বলছে যে আমি দেখেছি যে বাইরে আসছে। কি করে ও তখন ওখানে মোবাইলে গেম খেলতে গেছিল, ওকে দেখে নাকি খেত থেকে বাইরে হয়ে গেছে, এই এতটুকুই। আর বাকিটা আমি আপনাদেরকে আশ্বস্ত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, অপরাধের ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো ছাড় নাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। চিলাহাটি একটি শান্তির প্রিয় এবং সুশিক্ষিত সমাজ। চিলাহাটিকে নিয়ে পুরো নীলফামারী গর্ব করে। এবং আমি যখন এখানে চলে এসেছি, আমি জানি যে চিলাহাটির 70% লোক শিক্ষিত। তাই আপনাদের এই সুশিক্ষায় এই চিলাহাটি আলোকিত হবে। আপনারা সকল অপরাধের ন্যায্য ন্যায় বিচার চাবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে এই আশাবাদ করে এই সহযোগিতা যে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমি আপনাদের অনুরোধ করব, আমরা যে কাজে অগ্রসর হয়েছি, আমরা এটা আইনি প্রক্রিয়া চলমান রাখবো না, আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করব না। আপনারা আমাদের সাথে যদি একমত থাকেন, আপনারা পথচারীদের বা দূরের যাত্রীদের কোনো কষ্ট না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করবেন। এটুকুই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।